প্রকৃতির ভয়াবহ গাছ লাহুর গাছ, যেটার সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। ছোটবেলায় এই গাছকে খুব ভয়াবহ গাছ বলা হতো। এর কারণ প্রধানত দুইটা। এক হচ্ছে এই গাছে নাকি সাপ থাকে, দ্বিতীয়ত হচ্ছে এই গাছে নাকি ভূতের আস্তানা থাকে। ছোটবেলায় এরকম বলা হতো যে জিনরা নাকি এই গাছে আস্তানা বাঁধে। কিছু কিছু পছন্দের গাছ থাকে যেগুলো ওদের খুব পছন্দ। আসলে কি জানেন, প্রকৃতির কোনো কিছুই ভয়াবহ নয়, আমরা তাকে ভয়াবহ করে তুলি, আমরা তাকে ভয়াবহ বানিয়ে তুলি। একটি পোড়া বাড়ি, যেই বাড়িটায় আজকে হয়তোবা মানুষ যেতে ভয় পায়, কিন্তু সেই বাড়িটাও কিন্তু প্রকৃতির একটা সময় নতুন বাড়ি ছিল। কেউ না কেউ সেটাকে শখের বশে উঠিয়েছে। আজ মানুষ সেখানে থাকে না, সেজন্য সেই বাড়িটা ভয়াবহ হয়। ঠিক তেমনই যে গাছটি দেখতে পাচ্ছেন, গাছের শিকড়গুলো বড় বড়, দেখতে একটু অন্যরকম লাগলেও এটা কিন্তু গাছ হিসাবে খুবই ভালো গাছ। এবং মানুষের খুব বেশি কাজে না আসার কারণে এটাকে মানুষ ব্যবহার খুব একটা করে না। আর সেই সুবাদে সাপরা হয়তোবা গিয়ে তাদের ঘরবাড়ি এটার ভিতরে বানাতে শুরু করেছে। এখন বলুন এই গাছটির কী দোষ? গাছটির কিন্তু কোনো দোষ নেই। মূলত প্রকৃতির কোনো কিছুই ভয়াবহ থাকে না, ভয়ঙ্কর হয় না। আমরা প্রকৃতিকে ভয়ঙ্কর করে তুলি। এটা হোক একটা বাঘের ক্ষেত্রে, একটা হিংস্রবাদ তখনই আক্রমণ করে যখন তার ক্ষুধা লাগে, কিংবা যখন সে বাঁচতে চায়, মানুষের জন্য ভয় পায়। এরকমটাই দেখতে পাচ্ছেন গাছটি দাঁড়িয়ে আছে। কথাগুলো ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।